ঝড়ের এক অন্ধকার রাতে ভাঙা কুঁড়েঘরের ভেতরে একা বসে কাঁপছিল দাদি। চারদিকে শুধু বজ্রপাত আর প্রবল বৃষ্টি। হঠাৎ দরজার পাশে ক্ষীণ একটা শব্দ শুনতে পেলেন তিনি। তাকিয়ে দেখলেন একটা ছোট্ট হরিণছানা পুরো ভিজে গেছে, শরীর কাঁপছে। দাদির মনটা কেঁপে উঠল। নিজের কষ্ট ভুলে তিনি ধীরে ধীরে হরিণছানাটিকে কোলে তুলে নিলেন এবং জড়িয়ে ধরলেন। নিজের শেষ খাবারটুকুও তাকে খাইয়ে দিলেন। ভোর হতেই ঘটল এক অলৌকিক ঘটনা। হরিণছানাটি হঠাৎ ঝলমল করতে শুরু করল। চোখ ধাঁধানো আলো ছড়িয়ে সে রূপ নিল এক বিশাল সোনালি জাদুর হরিণে। দাদি অবাক হয়ে গেলেন। তার চোখে বিশ্বাস হচ্ছিল না। হরিণটি নরম কণ্ঠে বলল, তুমি আমাকে বাঁচিয়েছ, এখন আমি তোমার উপকার করব। তারপর দাদিকে নিজের পিঠে তুলে নিয়ে আকাশে উড়তে লাগল। তারা মেঘ পেরিয়ে পৌঁছে গেল এক স্বপ্নের রাজ্যে, সোনালি প্রাসাদের সামনে। হরিণটি তার শিং ঝাঁকাতেই চারদিকে ঝরতে লাগল হীরা, সোনা আর রত্ন। দাদি মৃদু হেসে বললেন, এই ধনরত্ন আমার একার জন্য নয়, যদি সবাই লাইক আর সাবস্ক্রাইব করে আমি সব গরিবদের দিয়ে দেব।